প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরুষ হলে তোমাকে অবশ্যই এই কথাগুলো জানতে হবে। হ্যাঁ, তোমার থেকে অবশ্যই এই কথাগুলো জানা দরকার। চলুন সেই কথাগুলো জেনে আসি। নাম্বার 1, রাগ তোমার 1 নম্বর শত্রু। এটাকে নিয়ন্ত্রণ করতে শিখো। হ্যাঁ, রাগ হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ রাগ হচ্ছে শয়তান থেকে আসে। তুমি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। তুমি কখনোই সামনে সফল হতে পারবে না। তোমার সবসময় ক্ষতি হবে। মনে রাখবা, রাগের ফলে কিন্তু মানুষের সবসময় ক্ষতি হয়। সেজন্য তুমি যদি তোমার জীবনে যদি ভালো করতে চাও, তাহলে সবসময় নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবে, রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। নাম্বার 2, তুমি যেমনই হও, ইনকাম ছাড়া তোমার কোনো দাম নেই বা সম্মান নেই। হ্যাঁ, তুমি যেমনই হও না কেন, তোমার যদি ইনকাম না থাকে তাহলে তোমার কোনো দামও থাকবে না এবং তোমার কোনো সম্মানও থাকবে না। তুমি যদি সম্মান পেতে চাও, তাহলে অবশ্যই ইনকাম করতে হবে, না হলে কিন্তু তুমি কোথাও দাম পাবে না বা কোথাও সম্মান পাবে না। নাম্বার 3, অভাব তোমাকে পাপের দিকে ধাবিত করবে। হ্যাঁ, অভাব তোমাকে পাপের দিকে ধাবিত করবে। মানুষ যখন অভাবে পড়ে তখন তাকে পাপের দিকে ধাবিত করে। সে কি করে সে নিজেও জানে না। হ্যাঁ, সেজন্য অবশ্যই মনে রাখবে, অভাব তোমাকে পাপের দিকে ধাবিত করবে। তুমি নিজেকে রক্ষা করতে চাও, পাপের থেকে যদি তুমি নিজেকে রক্ষা করতে চাও, তাহলে অভাব থেকে দূরে থাকার চেষ্টা করবে, সবসময় সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবে, তাহলে তুমি এগিয়ে যেতে পারবে। নাম্বার 4, পরিবারের সদস্যদের প্রতি তুমি যদি পক্ষপাতিত্ব করো, তাহলে তুমি ব্যর্থ পুরুষ। হ্যাঁ, পরিবারের সদস্যদের প্রতি যদি তুমি পক্ষপাতিত্ব করো, তাহলে তুমি ব্যর্থ পুরুষ। সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে একই রকমভাবে চলাফেরা করতে হবে, সবাইকে একই রকমভাবে দেখতে হবে। তুমি যদি পক্ষপাতিত্ব করো, তাহলে তুমি একজন ব্যর্থ পুরুষ। মনে রাখবে, সবাইকে সমান চোখে দেখতে হবে। নাম্বার 5, ব্যবহারের মাধ্যমে কিন্তু তুমি সমাজে সম্মানিত হবে। মনে রাখবে, ব্যবহারের কারণে কিন্তু মানুষ সম্মানিত হয়, মানুষ প্রায়োরিটি পায়। সেজন্য তোমার ব্যবহারে বলে দিবে তুমি কেমন মানুষ, তুমি কোথায় থেকে এসেছো, তুমি কোন পরিবেশ থেকে এসেছো, তুমি কোন পরিবার থেকে এসেছো। সেজন্য তোমার ব্যবহারটাই ঠিক রাখার চেষ্টা করবে। এই 5টি কথা সবসময় মাথায় রাখবে। থ্যাংক ইউ সো মাচ।